আপনার পরিচয়? রিয়াদ, তেজগাঁ থানা আছে। আপনার সাথে উনি কে? আমার ফ্রেন্ড। কিছু মনে করবেন না, আমরা আপনাদের একটু চেক করব। ওনাদের চেক করো। আপনার ব্যাগটা একটু দেখাবেন? আমার ব্যাগে কিছুই নেই। তো ওনাকে একটু বলুন ওরা ব্যাগটা দেখাতে। দেখো, আমার ফ্রেন্ডের সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, আমরা সঙ্গে যাচ্ছিলাম। আমি এর সম্পর্কে কিচ্ছু জানি না। ওনাকে গাড়িতে উঠান। কেমন আছিস তুই? এখানে এভাবে যোগাযোগ তো তুই করিসনি, এত রাত তোর ফোনই ধরিস না আমার। তুই কি আগে চেয়ে সুন্দরী হয়েছিস নাকি? আমি আগে থেকে সুন্দর ছিলাম। কি হয়েছিল সেদিন শুরু থেকে বল। আমি তোকে হেল্পটা করব, কিন্তু মিথ্যে হলে তোকে মিথ্যে বলিনি। আপনার কাজ হচ্ছে তদন্ত অবজার্ভ করা, আমাকে গাইড করা আপনার কাজ না। কেন মনে হচ্ছে আমি আপনাকে গাইড করবো? আর আমি আপনাকে গাইড করার চেষ্টাও করছি না। আমার মনে হয়েছে তাই বলছি। এই তদন্তের উপর থেকে প্রেশার আসতে পারে। বাইরে থেকে প্রেশার আসলে এতক্ষণে সেটা চলে আসতো। আপনি হয়তো জানেনই না এসআই রিয়াদ আসলে কে। অপরাধী, পুলিশের চাকরির সহযোগিতা নিয়ে ড্রাগের বিজনেস করে। টাকার জন্য অন্তত এসআই রিয়াদ এইসব করবে না। অভাবে পড়লে মানুষ কত কিছু করে। আপনার কি মনে হয় শিল্পপতি নিজাম সাহেবের একমাত্র ছেলের টাকার অভাব হতে পারে? হোয়াট? আপনি যার কাছে তদন্ত করছেন সেই এসআই রিয়াদ শিল্পপতি নিজাম সাহেবের একমাত্র ছেলে। এখন আমার কি হবে? তুমি তোর কথার উপর বহাল থাকবে, ঠিক আছে? সেটা না হয় বুঝলাম, রিয়াদকে এই কেসে ফাঁসানোর কি দরকার? রিয়াদের বাবা অনেক পাওয়ারফুল। বুঝলেন রিয়াদ সাহেব, আজকে তদন্ত করার মুড নেই। সেদিন আমার থানার ডিউটি শেষ হয়েছিল সন্ধ্যার দিকে। এত প্রফেশন থাকতে ফিনিশিং। প্রফেশন তো মানুষের পার্সোনাল চয়েস, তাই না? আমার মনে হয় না এই কেসের সাথে তার প্রিভিয়াস লাইফের কোনো ইনভলভমেন্ট থাকতে পারে। আপনি আমার কোনো কথা ইন্টারফেয়ার করবেন না। 2 বছর আগে। এদিকে আসো। গুড মর্নিং বাবা। ওনাকে চেনো? চিনব না কেন? পুলিশ কমিশনার এনায়েত আঙ্কেল। উনি কেন আসছে তুমি জানো? তোমার কাছে কোনো কাজে? তুমি কি কালকে রাতে 30 ফিটে গাড়ি নিয়ে গিয়েছিল? গিয়েছিলাম। এদিকে 57,000 টাকা তুমি দিয়ে দাও। গাড়ি চাবি দাও। আজকের পর থেকে তুমি আর গাড়ি ড্রাইভ করবো না। কারা গেছে কথাটা? তোর গাড়ি কই? আব্বা বলছে যে নেক্সট উইকে একটা নতুন গাড়ি কিনে নিবে। ওরে দোস্ত, তোর কপালটা আমার দাম একটু খুশি। গাড়ি তো বাদই দে, আমার বাবার কাছে একটা স্কুটি চেয়েছিলাম, স্কুটি তো দিলই না, উল্টা ঝাড়ি দিয়ে বসছে। আশ্চর্য, বাবার কাছ থেকে টাকা নেই কেন গাড়ি কিনতে হবে? চাকরি বা বিজনেস করে তো আমরা নিজেরাই গাড়ি কিনতে পারি। শোন বিপাশা, এসব বিজনেস আমাকে দিয়ে হবে না। আমার লাইফের সোজা গোল, হয় বাবার টাকায় আয়েশ করবো, আর না হলে বুড়া কাউকে দেখে বিয়ে করে সেটেল। সুন্দরী মেয়েদের পরিশ্রম করতে হয় না, সুন্দরী মেয়েদের পরিশ্রমের জন্য মেলা লোক বহুত পরিশ্রম করতেছে। তোর কি কাজ জানিস? ওই বলদ পয়সাওয়ালা লোকটাকে খুঁজে বের করা। তোদের সাথে আমার এথিক্স মিলবে না। ভাই রে ভাই, ইউনিভার্সিটি শেষ করছি সেই কবে, এখন মনে হচ্ছে ক্লাসে বসে আছি।